যশোর শহরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ভবন। গভীর এক ভাষায় বলছে ইতিহাসের কথা। হ্যাঁ, এটাই যশোরের কালেক্টর ভবন। আর আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কালেক্টর ভবনের বিভিন্ন অংশ, আর জানবো এই কালেক্টর ভবনের ইতিহাস সম্পর্কে। 1840 সালে ব্রিটিশ শাসন আমলে গড়ে ওঠে এই ভবন। তখন এখান থেকেই পরিচালিত হতো যশোর জেলার প্রশাসনিক কার্যক্রম, আর সেখান থেকেই এর নাম হয়ে ওঠে কালেক্টর ভবন। এই ভবনের স্থাপত্যে মেলে ইউরোপিয়ান শৈলীর ছাপ। উঁচু ছাদ, প্রশস্ত বারান্দা আর পুরু দেওয়াল, প্রতিটি ইটে যেন লেখা আছে এক একটি গল্প। 1971 সালের মুক্তিযুদ্ধে এই ভবন হয়ে ওঠে এক রক্তাক্ত ইতিহাসের অংশ। পাক হানাদাররা এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে, আর এখানেই নির্যাতিত হতো শত শত মুক্তিযোদ্ধারা। স্বাধীনতা পরবর্তী যশোর জেলার প্রশাসকগণদের একটা নামের লিস্ট এখানে করা আছে। এখানে মোট 35 জনের নামের তালিকা করা আছে। আর এখানে একটা মানচিত্র করা আছে, যে মানচিত্রটা যশোর জেলার মানচিত্র। যশোর জেলাটা দেখতে আসলে কেমন সেটা এখানে শিল্পীর নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি মনোমুগ্ধকর একটা ব্যাপার, খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এপাশের এই বারান্দাগুলো দেখুন কত চওড়া, আর এর এই পিলারগুলো কত সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে। সত্যি অনেক সুন্দর একটা ভবন। এ দেখে বোঝা যায় এই ভবনে ওই সময়টায় যারা কাজ করেছিলেন তারা কত দক্ষ কারিগর ছিল। সত্যি এই ভবনটা যতই দেখা হয় ততই যেন দেখতে মন চায়। আজ থেকে 185 বছর আগে এই ভবনটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু দেখুন আজ এই ভবনটি ঠায় দাঁড়িয়ে আছে, এবং এর দেওয়ালের কারুকার্য এবং দেওয়ালের রং দেখলে বোঝাই যায় না যে এই ভবনটির বয়স আজ থেকে 185 বছর আগে তৈরি করা হয়েছিল বা 185 বছর বয়স হয়ে গেছে। এখনও যেন মনে হয় নতুন, সবেমাত্র তৈরি করা হয়েছে। আর এর সুবিশাল প্রাচীর এবং এর সামনের যে পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক আসে। কেউ তাদের ব্যক্তিগত কাজে আসে, কেউ বা এই ভবনটিকে দেখতে আসে। সত্যি খুবই ভালো লাগে যে আমাদের যশোর জেলাতে এত সুন্দর একটা ভবন আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, কিছুদিন আগে এখানেই নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টির একটা নাটকের শুটিং হয়েছিল। হয়তো অনেকেই আপনারা নাটকটি দেখে থাকবেন। নাটকটির নাম হচ্ছে 7 দিনের কমিশনার। আমরা গর্বিত যে তারা এখানে এসে নাটকটি শুটিং করেছিল। সত্যি অনেক ভালো লাগে ওই নাটকটি যখন দেখি। এই ভবনের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এর সামনের সুবিশাল একটি লেক। এই লেকটাকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে কিছু রঙিন মাছ আর 2টি নৌকা। রঙিন মাছগুলো দেখে শিশুরা যেমন আনন্দিত হয়, তাদের সাথে তাদের অভিভাবকও অনেক আনন্দিত হয়। আর নৌকায় উঠে তারা এই লেকটাকে ভ্রমণ করতে পারে। কিছুটা হলেও বিনোদনের একটা সুন্দর ব্যবস্থা এখানে রাখা হয়েছে। সব মিলিয়ে কালেক্টর ভবন একটা অন্যরকম জায়গা, যেখানে আসলে আপনার ভালো লাগতেই হবে। ভালোবাসা সৃষ্টি হবে ইতিহাসের প্রতি, ভালোবাসা সৃষ্টি হবে শৈল্পিক ডিজাইনের প্রতি। এই ভবন আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন। তাই আজ আর নয়, দেখা হবে অন্য আর একদিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।